হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন। আপনি ফেসবুকে কাজ করলে আপনি কিভাবে কাজ করেন তাই নিয়ে আজ কথা বলবো। ভিডিওটা অবশ্যই কোনো স্কিপ না করে টানাটানি বা ধাক্কাধাক্কি না করে পুরো ভিডিওটা শুনবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ফেসবুকে ভিডিও তৈরি করবেন তাই নিয়ে আজ কথা বলবো। অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা শোনার উপভোগ করবেন। তো আমি যে কথাটা বলছি, এক নম্বর রুলস হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন বা ভিডিও যখন ক্যামেরা ধরবেন তখন আপনি অবশ্যই দেখবেন আপনার আশেপাশে অনেকে থাকবে। আপনি এদিকে দেখতে তখন তাদের দিকে চাইবেন না, আপনি অবশ্যই আপনার লুকিং দেখবেন সবসময় ক্যামেরার দিকে। দুই নাম্বার, আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন সবুজ এবং সুন্দর থাকে, তাহলে আপনার ভিডিওটার কোয়ালিটি ভালো হবে এবং আপনি আপনার ভিডিওটা ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। আপনি যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো দেবেন। আপনারা কি কোনো সময় ভিডিও তৈরি করেন কিন্তু ভিডিও সাউন্ড কোয়ালিটিতে ভালো হয় না, ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না হলে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না বা শুনবে না। অবশ্যই এমন কিছু কথা বলবেন বা এমন ভাবে কথাগুলো বলবেন মানুষ আপনার ভিডিওগুলো শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করবে। নাম্বার 4, আমরা ফেসবুকে কাজ করি কিন্তু আমরা কাউকে পোক ব্যাক বা পোক করি না। পোক কেন করি না, পোক করলে কি হয় এই বিষয়ে আমরা অনেকে জানি না। পোক করলে কি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনি যখন পোক করবেন মানুষকে, আপনার কমেন্ট যে ব্লকগুলো আসে অনেক সময় কমেন্ট ব্লকটা খুব তাড়াতাড়ি খুলে দিবে। অবশ্যই আপনারা অন্যদেরকে পোক করবেন এবং পোক ব্যাকগুলো দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, আপনি যখন ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনাকে ভিডিও টাইম লাইন বা সময় নির্ধারণ করে আপনাকে প্রতিদিন একই সময়ে ভিডিওগুলো পোস্ট করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো আপনার অ্যাক্টিভ অডিয়েন্সটা দেখতে পাবে। আপনারা কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স বলতে কি বোঝায় বা অ্যাক্টিভ অডিয়েন্স কি এটা কিন্তু অনেক সময় বুঝি না। অ্যাক্টিভ অডিয়েন্স তারাই আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওর সাথে সাথে আপনি অ্যাক্টিভ অডিয়েন্স থেকে চলে যাবে, কারণ আপনি এটা আপনি এভাবে অর্জন করতে পারবেন। আপনি যখন ভিডিও টাইম লাইন ঠিক রেখে ভিডিও পোস্ট করবেন এবং আপনি ফেসবুক অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। আপনি কিভাবে আপনার পেজটা বড় করবেন বা কিভাবে আপনার পেজে ফলোয়ার বৃদ্ধি করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য এবং ফেসবুকে ফর ইউ সাজেস্ট যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখার জন্য এবং ওই ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করার জন্য। তাহলে আপনার পেজে অনেক পরিমাণ ফলোয়ার আসবে। আপনি যখন ফেসবুকে কাজ করেন তখন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে অন্যকে বেশি সাপোর্ট করার জন্য। এক কথায় নিজের পেজের থেকে অন্যের পেজে বেশি সময় দিতে হবে, তবে আপনার ফেসবুক পেজটা অনেক তাড়াতাড়ি ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। আপনার পেজটা ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্যকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে, তবে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমরা কিন্তু অনেক সময় কেউ আমাকে যদি ভালোবাসা না দেয় আমরা কিন্তু সেখানে তাকে কিন্তু ভালোবাসা দেই না বা কমেন্ট সাপোর্ট করি না, কিন্তু আমরা অন্যের পেজে গিয়ে বলি ভাই সাপোর্ট করবেন, এই জন্য কমেন্ট কেউ করবেন না। সবসময় চেষ্টা করবেন যে আপনি অন্যের ভিডিওগুলো দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার জন্য। একটা রিলস মাত্র 7 থেকে 8 সেকেন্ড 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের হয়ে থাকে। পুরো রিলসটা দেখবেন, পুরো রিলসটা দেখে তারপর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার পেজে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। আজ এই পর্যন্ত, অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমার ইনবক্সে নাম দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।